তুই যা ওদের সাথে, কি দরকার কিনে নে। আমার কিছুই লাগবে না দিদা। তাহলে মন খারাপ করে আছিস কেন? হ্যাঁ, কি হয়েছে? আচ্ছা দিদা, পার্টির পরের দিন কি বাবা মা সিঙ্গাপুর চলে যাবে? হ্যাঁ, তাই তো বললো না কেন রে? না দিদা, এমনি জিজ্ঞেস করলাম। দিদা অনেক রাত হয়েছে, তুমি এখন ঘুমো, তোমাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি রুমে যাবো। ঘুম আসে না দিদা, বয়স হয়েছে না। তুই বরং লাইটটা অফ করে দিয়ে তোর ঘরে যা, রেস্ট নে। আহা, তুমি শোও তো, আমি তোমার মাথায় হাত করে দিচ্ছি, তুমি ঘুমালে তাহলে ঘরে যাসনি না? দিদা কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেই বুঝতে পারিনি। আমারও কাল রাতে খুব ভালো ঘুম হয়েছে। অন্যান্য দিন রাতে কয়েকবার উঠতে হয়, আর কাল সেই যে ঘুমিয়েছি সকালবেলায় উঠলাম। জানিস, আমার মনে হয়েছে আমার পাশে কে শুয়েছিল, আপনজন, আমার অতি আপনজন। সেটা আমি তোকে বোঝাতে পারবো না। চলো তোমাকে চা করে দিই। চল ঘরে চল। তোমাকে বাবাকে আমার খুব আপন মনে হয় দিদা। তোমরা যদি কেউ কোনো কারণে ব্যথা পাও তাহলে আমারও ব্যথা লাগে। বুঝি না দিদা কেন এমন হয়। আর তখনই আমার মাথার ভেতরে হাজারটা প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। কে আমি, কি আমার পরিচয়, আমি এই বাড়িতে বা এলাম কি করে, সৃষ্টিকর্তা কেনই বা আমাকে এখানে পাঠালেন। আমি তো দিদা জানি যে এই বাড়ির কারোর সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু কেন যেন মন থেকে দিদা আমি এই কথাটা নিজেকে বিশ্বাসই করাতে পারি না। কেন যেন মনে হয় এই বাড়ির মানুষগুলোর সাথে আমার রক্তের সম্পর্ক আছে। যদি তাই না হবে তাহলে এই বাড়ির কারো কিছু হলে আমার কেন এত কষ্ট হয় দিদা। ধুর, কি সব বলি আমি। আমাদের সাথে তোর কোনো রক্তের সম্পর্ক নেই, ঠিক আছে, কিন্তু তোর চোখ, মুখ, চেহারা, কথা বলার ধরন সব কিছু আমার পরিচিত। কত
কত বছর থেকে দেখছি আমি, আর শুধু আমার পরিচিত না, রায়হানেরও পরিচিত। তোর চেহারাটা হচ্ছে নিরুপমার মতো। নিরুপমা? দিদা, উনি কে? উনি কি আমার মতো দেখতে? দেখতে তোর মতো হলেও তোর সাথে ওর কোনো সম্পর্ক নাই, সম্পর্ক থাকতে পারে না। স্মৃতিশক্তিহীন একটা মেয়ে একদিন নিখোঁজ হয়ে গেল, আজও সে নিখোঁজ। তোর সাথে যদি ওর কোনো সম্পর্ক থেকেও থাকে, সেই সম্পর্ক সারা জীবন তোকে কাঁদাবে, প্রশ্নবিদ্ধ করবে, আর যতটুকু ভালো আছিস তাও থাকতে পারবে না। না দিদা, কাউকে খুঁজি না। এখন আর আমি আমার পরিচয় আপনজন কাউকে খুঁজি না। এত সকালে উপরে তোর ঘর কি চেঞ্জ হয়ে গেছে? আমি দিদার রুমে গিয়েছিলাম। এছাড়া আর তো কোনো অজুহাত নেই। তুই আমাকে বোকা বানাতে চাস? এত সকালে মার ঘরে কেন যেতে হবে? কেন গিয়েছিলি বল? খুবই আপনার কোথাও একটা ভুল হচ্ছে। এছাড়া আর তো কোনো অজুহাত নেই তোর। আমাকে তুই বোকা বানাতে চাস না? কি ভেবেছিস এত সকালে মার ঘরে কেন যেতে হবে? কেন গিয়েছিলি বল? কি ভেবেছিস তুই এত সকালে তুই কেন উপরে গিয়েছিস আমি বুঝতে পারি না? খুবই আপনার কোথাও একটা ভুল হচ্ছে। ভুল হচ্ছে? আমার ভুল হচ্ছে? তুই আমাকে ভুল শুদ্ধ শেখাবি? ভালো ভালো, দিনে দিনে এই বাড়িতে আরো কত কিছু দেখতে হবে। তোকে আমি একদম বিশ্বাস করি না, মোটেও বিশ্বাস করি না। আপনি বিশ্বাস করেন? আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি সত্যি কথাই বলছি। কি সত্যি বলবি তুই? তোর আগাগোড়া পুরোটাই মিথ্যা। তোর পরিচয় যেমন মিথ্যা, তেমনি তোর কারো প্রতি ভালোবাসা থাকলে সেটাও মিথ্যা। আর আমি এও জানি সব কিছুর পেছনে তোর একটা অদৃশ্য জাল আছে। আর আমি এও জানি সময় মতো তোর উদ্দেশ্য হাসিল করে তুই এই বাড়ি থেকে সটকে পড়বি। তুই যা খুশি কর, কিন্তু নিজেকে এই বাড়ির আশ্রিতার বাইরে অন্য কিছু ভাবতে চেষ্টা করিস না। অন্ততপক্ষে আমি তোকে নির্বোধ ভাবি না। যা, বুয়ার সাথে কাজে হাত লাগা। কেন? মা শপিংয়ে যাচ্ছি। বড় ভাবি বললেন যে আপনি নাকি নতুন জামদানি শাড়ি পরবেন, তাই জানতে চাচ্ছিলাম যে আপনার জন্য কি কালারের নতুন জামদানি শাড়িটা কিনবো। আমার অনেক জামদানি শাড়ি আছে, আমার জন্য শাড়ি কেনার কোনো দরকার নেই। গেট টুগেদার পার্টিতে আপনি পুরনো শাড়ি পরবেন? আমার মা আবার যেন তেন শাড়ি হলে চলে না, প্রত্যেক পার্টিতে চাই নতুন শাড়ি, তাও হতে হবে গর্জিয়াস। এইবারে ছোট ছেলে বউ বলে তো কথা। কি বললে তুমি? ছোট ছেলের বউ? এই বাড়িটা অর্ণবের, তুমি ছোট ছেলের বউ বললে না? সেটা হচ্ছে মির্জা বাড়ির ছোট ছেলের বউ, বুঝেছো? আগে ওদের জন্য শপিং করো, রিসিটা যা পছন্দ করবে সেই ড্রেস কিনে দেবে,
আমাকে যেন পরে শুনতে না হয় যে ওর পছন্দ মতো ড্রেস কেনা হয়নি। না না মা, একদম চিন্তা করবেন না। রেসিলাকে নিয়ে তো শপিংয়ে যাচ্ছি, আর রেসিলা তো অলরেডি ওর ড্রেস চয়েস করে রেখেছে। আর রুমেনাও একটু পরে শপিংয়ে যাবে, ও নমির জন্য ড্রেস কিনবে। যাও তাহলে। শোনো, অবনীকেও সাথে করে নিয়ে যাও, ওর পছন্দ মতো একটা ড্রেস কিনে দিবে। হ্যালো, আমি হিসাবের কপিটা হাতে পেয়ে গেছি। তোমাকে এতদিন যা দেখানো হতো সেটা ছিল ফলস, একটা ড্রাফট কপি। অরিজিনাল কপিটা রাখা হতো কারচুপি করার জন্য, সেটা প্রোডাক্টের সাথে আলাদা করে লুকিয়ে রাখা হতো। আচ্ছা বাপি, আমি তোমাকে একটা ইমেল পাঠিয়েছি, তুমি একটু চেক করে আমাকে জানাবে যে তুমি ওই অ্যামাউন্টটা দেখে কি সাইন করেছিলে কিনা। জাস্ট সেকেন্ড। ও মাই গড, এত বড় জালিয়াতি! আমি এক্ষুনি রাশেদকে ডাকছি। বাপি, এখন এত সিরিয়াস হয়ে কি লাভ? তোমার যখন সিরিয়াস হবার দরকার ছিল তখন তো তুমি ব্যাপারটাকে খুব ঠুনকো ভাবে দেখেছো। এখন সবকিছু আমার মতো করে দেখতে দাও, আমি সবকিছু হ্যান্ডেল করছি। রাশেদকে ডেকে অন্তত জিজ্ঞেস তো করতে পারি, কারণটা জানা যাবে। জিজ্ঞেস করে কি হবে বলো তো? তুমি জিজ্ঞেস করলে কি তুমি সঠিক নিউজটা জানতে পারবে? সে তোমাকে সত্যি বলবে? যদি পারতে তাহলে খুব আগেই পারতে। আসলে এই প্রজেক্টটা নিয়ে আমি একটু উদাসীন ছিলাম, আর গেজও করতে পারিনি এত বড় একটা লোকসানের মুখোমুখি। তুমি ব্যাপারটাকে লোকসান বলছো কেন? এখান থেকে যা আর্ন হবার তা তো হয়েই গেছে, শুধু তোমার সামনে সঠিক অ্যামাউন্টটা দেখানো হয়নি, লুকিয়ে রাখা হয়েছে। শোনো, দুদিনের মধ্যে আমি একটা মিটিং ডেকে সবাইকে সবকিছু ক্লিয়ার করে জানিয়ে দেব। এতে লাভ? সবাই সতর্ক হবে, এরপর থেকে এ ধরনের কাজ করার আগে 10 বার চিন্তা করবে। এত সহজভাবে তুমি বিষয়টা সমাধান করতে চাও, এটা কি আদৌ সম্ভব? কেন সম্ভব নয়? তুমি কি মনে করো এটার সাথে জড়িত যারা, তাদের শাস্তি হওয়ার দরকার নেই? শাস্তি দিয়ে কি সব প্রবলেম সলভ হবে? পুরোপুরি যে হবে তা নয়, তবে খানিকটা তো অবশ্যই হবে। আর এখানে এটাই নিয়ম। বাপি, এতদিন তো তুমি তোমার নিয়মে সবকিছু করেছো, এখন আমাকে একটু ডিফারেন্ট ভাবে সবকিছু করতে দাও। বরং আমি করতে চাই না, করে দেখাতে চাই। আর যদি সাকসেসফুল না হই তাহলে এই দেশের আইন তো আছেই, সব কটাকে ধরিয়ে দেবো। অলরাইট, আই এম লিভিং ইট অন ইউ। ওকে। সাজিদ, প্লিজ ফোনটা ধরো। কেন এমন করছো তুমি? রেসিলা, রেসিলা, এখনো তৈরি হওনি তুমি? এই ছাদে এতক্ষণ ধরে কি করছো তুমি? মম, তুমি গাড়ি থেকে বসো, আমি আসছি। আসছি বললে তো হবে না, তোমার এখনই রেডি হয়ে শপিংয়ে যেতে হবে আমার সাথে। মম, আমার কি কোনো কাজ থাকতে পারে না? কি কাজ শুনি রেসিলা? মানে এই মুহূর্তে তোমার শপিংয়ে যাওয়া ছাড়া আর কি কাজ আছে? শপিংয়ে যাওয়াটা কি খুব জরুরি? মানে আর আমি গিয়ে কি করব? শপিংয়ে গিয়ে তুমি শপিং করবে?
অন্য সময় তো শপিংয়ের নাম শুনে তুমি মুখে মুখে লিস্ট তৈরি করে ফেলো, অথচ এই গেট টুগেদার পার্টির শপিংয়ের ব্যাপারে না তোমার মিনিমাম ইন্টারেস্ট আমি দেখছি না। ব্যাপারটা একটু ভাবনার মনে হয় না? মম, তোমার বোঝা উচিত যে সবসময় সব বিষয়ে একই রকম ইন্টারেস্ট থাকে না। অনেক গলি রাস্তা ঘেরা জীবন, চোরা পথে ফিসফাস আলাপন, সময় জানে না থামতে কখনো হয়, পেন্ডুলাম দুলছে স্বপ্ন কথা কয়।